আসসালামু আলাইকুম। অনলাইন বাত রেজিস্ট্রেশন অথবা জন্ম নিবন্ধন আমরা যখন ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে করে নিয়ে আসি, অনেক সময় কিন্তু সেটি আমাদের দেখা যায় যে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় বা হারিয়ে যায়। তো আপনার কাছে শুধুমাত্র যদি সেই জন্ম নিবন্ধনটির নাম্বার এবং জন্ম তারিখ থাকে, তাহলে আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনটি দিয়েই কিন্তু আপনি সেই জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি রয়েছে সেই কপিটি কিন্তু ডাউনলোড করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আপনাকে কিন্তু পুনরায় আর জন্ম নিবন্ধন প্রিন্ট করার জন্য ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অথবা পৌরসভায় যাওয়ার প্রয়োজন নেই। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনের বা আপনার ফ্যামিলির অন্য কারো জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি রয়েছে সেটিকে ডাউনলোড করে আপনার ফোনে সেভ করে রাখবেন। তো বন্ধুরা, শুরুতেই আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার আপনি সিলেক্ট করবেন। শুরুতেই আমি আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে চলে গেলাম এবং উপরে যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে একটি লিঙ্ক আমি এখানে পেস্ট করে দিলাম। লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স অথবা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটি দেখে আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের লিঙ্কটি দেওয়ার পর আপনি ইন্টার অপশনে প্রেস করবেন। ইন্টার অপশনে প্রেস করার পর ঠিক এরকম তিনটি ঘর কিন্তু আপনার সামনে চলে আসবে। উপরে দেখুন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, দ্বিতীয়টি রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এবং নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে। আমার এখানে কিন্তু মাইনাস দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে কিন্তু এই ক্যাপচাটি যে কোনোটি থাকতে পারে, প্লাস অথবা মাইনাস। তো এখানে যে সংখ্যাটি হবে বা যে ফলাফলটি হবে সেই ফলাফলটির নিচে দিয়ে নিচে দেখুন সার্চ অপশন রয়েছে, সে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। তো আমি তিনটি ঘর পূরণ করে আপনাদের সঙ্গে আবার জয়েন হয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি তিনটি ঘরে কিন্তু পূরণ করে দিলাম। একদম উপরে রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, তার নিচে দিয়ে দিলাম জন্ম তারিখ, অর্থাৎ আপনি যে বার্থ রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করছেন তার নিচে দিয়ে দিলাম জন্ম তারিখ, অর্থাৎ আপনি যে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করতে যাচ্ছেন সেটির যে জন্ম নিবন্ধন নাম্বার রয়েছে সেটির যে জন্ম তারিখ রয়েছে সেটি এখানে দিয়ে দিলাম এবং নিচে দেখুন একটি ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি দেওয়ার পর একদম নিচে দেখুন সার্চ অপশন রয়েছে, আমি সেই সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে যে জন্ম নিবন্ধনটি আমি সার্চ করলাম সেই জন্ম নিবন্ধনটি কিন্তু চলে আসলো। তো এখন আপনি এটিকে কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য উপরে দেখুন একটি থ্রি ডট মেনু রয়েছে, আপনি সেই থ্রি ডট মেনুতে প্রথমেই ক্লিক করবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখবেন যে এখানে শেয়ার নামে একটি অপশন, আপনি সেই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে এখানে দেখুন যে একটি অপশন রয়েছে, সেটি হলো প্রিন্ট। এই প্রিন্ট লেখাটি কিন্তু আপনার স্ক্রিনের এখানে যে কোনো জায়গায় থাকতে পারে। তো আপনি সেই প্রিন্ট অপশনে প্রথমেই ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকমটা অপশন আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন পিডিএফ নামে একটি অপশন দেখাচ্ছে, আমি যদি এখন এই পিডিএফ অপশনে ক্লিক করে দেই তাহলে দেখুন কি হয়। আমি পিডিএফ অপশনে ক্লিক করে দিলাম। পিডিএফ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু দেখানো হচ্ছে যে আপনার ফোনের কোন ফোল্ডারে আপনি এই পিডিএফ ফাইলটি বা আপনার জন্ম নিবন্ধনের যে অনলাইন কপি সেটিকে ডাউনলোড করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে নিচে দেখুন সেভ নামে একটি অপশন দেখাচ্ছে, সেই সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার এই যে জন্ম নিবন্ধনের অনলাইন কপি সেটি কিন্তু ডাউনলোড হয়ে আমার ফোনের যে ফোল্ডার আমি সিলেক্ট করে দিলাম সেই ফোল্ডারে কিন্তু চলে গেল। তো চলুন দেখিয়ে দিচ্ছি যে আমার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড হয়েছে কিনা। তো সেজন্য আমি আমার ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজার অপশনে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজার অপশনে যাওয়ার পর আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম উপরেই দেখুন আমার যে জন্ম নিবন্ধন অনলাইনের কপি সেই কপিটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমার যদি বাসায় প্রিন্টার থাকে আমি কিন্তু সেখান থেকেও প্রিন্ট করতে পারবো, অথবা আমার নিকটস্থ কোনো প্রিন্টার অথবা ফটোকপির দোকানে গিয়েও কিন্তু আমি এটি প্রিন্ট করে নিতে পারবো। প্রিন্ট করে নেওয়ার পর সেই পেপারটি দিয়েই কিন্তু আমি জন্ম নিবন্ধন যেখানেই লাগুক না কেন যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ছোট্ট এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই অনেক উপকার হবেন। আরও একটি কথা, সেটি হলো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি মোবাইল রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।